আজকে হচ্ছে গরুর কলিজা আর কি হচ্ছে রান্না করব। সেজন্য প্রথমে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা করে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ 1.5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে এখন আমি হচ্ছে এর মধ্যে একটু পানি দিয়ে মশলা দিয়ে নিয়েছি। 1 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ ধনে ফাঁকি দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মানে টবের গাছগুলো হচ্ছে ওরা উপড়ে ফেলেছে, বিশেষ করে আমার গোলাপ গাছটা তো ছিল, সেই গাছটা উপড়ে ফেলেছে। আর অন্যান্য গাছগুলো হচ্ছে তেমন একটা করেনি, ডাল ভেঙে দিয়েছে, টবগুলো ভেঙে দিয়েছে, টবগুলো আবার চেঞ্জ করে দিয়েছি। কয়েকদিন ধরে এই নিয়ে খুব ব্যস্ত, অনেক আপু আছে, ভাইয়ারা আছে, তাদের ভিডিও দেখতে পাচ্ছে না, ভিডিও করতেও মন চাচ্ছিল না। তারপরে আবার বললাম যে না, ভিডিও না করলেও তো আমার চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাবে। তারপর অনেকের দেখা যায় লাইফে আমি অংশগ্রহণ করতে পারছি না, সময় দিতে পারছি না। যাই হোক, সবই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সময় মতো। এগুলো হচ্ছে সাময়িক, ইনশাল্লাহ আল্লাহ রহম করে সব ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে আগে লবণ আর একটু হলুদ দিয়ে কলিজাটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটু এই যে ছোট পিস করে নিয়েছি। কারণ কলিজাটা অনেক দিন ধরে রয়েছে, কলিজা বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু কেমন একটা গন্ধ ভাব আসে, সেজন্য হচ্ছে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আজকে দুপুরে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এই যে টাটকিনি মাছ হচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করে ফেলেছি, আর হচ্ছে ডাল করেছি আর ঢেঁড়স ভাজি করেছি। আর এখন হচ্ছে কলিজাটা ভুনা করে রাখছি, রুটি দিয়ে খাওয়া যাবে। রুটি পরোটা দিয়ে কিন্তু কলিজা ভুনা খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি ভালো করে এখন একটু কষিয়ে নিচ্ছি, কারণ আমারটা এটা কিন্তু আমি 60% সেদ্ধ করে নিয়েছি, আমি কিন্তু 80% সেদ্ধ করিনি। বেশি সেদ্ধ করলে ভালো লাগে না, খেতে শক্ত হয়ে যায়। সেজন্য আমি হচ্ছে 60% সেদ্ধ করে নিয়েছি। আর এখন একটু ভালো করে কষাবো, কষিয়ে একটু ঝোল দিয়ে একটু গ্রেভি বানাবো। এখন একটু হচ্ছে আমি ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে করে মশলাগুলো হচ্ছে কলিজার ভেতরে হচ্ছে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন আমার কলিজা ভুনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর আরেকবার যখন জাল দিব তখন হচ্ছে কাঁচা একটু পেঁয়াজ এর মধ্যে দিয়ে নিব, দিয়ে তারপরে হালকা জাল দিয়ে নিব, তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। দেখতে পাচ্ছেন ভাঙাচোরার কিছু অংশ, এটা হচ্ছে রিপেয়ারিং করতে হবে। অবশ্য লোক খবর দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন, এটা হচ্ছে দুষ্কৃতিকারীরা যে ঘরে হামলা করেছিল, লুটতরাজ করেছে এবং ডাকাতি করেছে, সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল, সেটারই কাজ চলছে, পুনর্গঠনের কাজ চলছে, পরিষ্কার করছি সব, কোনো কিছুই আস্ত রাখে নাই, সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে একদম। বাসায় অবশ্য লোক নিয়েছি, পর্যায়ক্রমে বাসা পরিষ্কার করা হচ্ছে। সারা বাসার মধ্যে শুধু কাজ আর কাজ, দেখতে পাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে বাসার, সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে, কোনো একটা জিনিস অক্ষত রাখেনি। খুলে তো নিতে পারিনি, সেজন্য ভেঙে চুরমার করে দিয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমার বাসাটা হচ্ছে ক্লিন করেছি। এখানে যে খাবারগুলো আছে, পচা খাবারগুলো, সেগুলো ফালাই দিও। রান্নাঘরের পচা খাবারগুলো রান্না সব ওই যে রান্না করার যেগুলো, ওগুলো তো আজকে কেউ করবে না। তাহলে তাই করতে হইব, কিছু তো করার নাই।
কোনো রকম কষ্টে মষ্টে ফালে দিয়ে ভাই অন্য করে ছেড়ে দিই বুঝো নাই চলো তো কষ্টের দরকার নেই আমরা গ্লাস গ্লাস ফেলা দিয়ে লাও লাইলো এটা বসাইছি উপরে তো আছে গ্লাস কিছু এগুলো ব্যবস্থা করা নেই এরো ভালো আছে আর মশার জন্য আমরা মহিলা দিলে কবে বুঝবো শুনি এখন তো এগুলো আছে ওগুলো দিয়ে ধরে লাও সবগুলো টবেরই খুব খারাপ অবস্থা করে ফেলেছিল। তারপরে যাই হোক, দেখতে পাচ্ছেন গাছের ডালটাকেও ভেঙে ফেলেছে। আমি তো ভাবছিলাম মরেই যাবে, যা হোক বেঁচে আছে। এই টবগুলো অক্ষত আছে। আর দেখতে পাচ্ছেন টবের গাছের টবগুলোর অবস্থা সব ভেঙে চুরে তছনছ করেছে। লোক নিয়ে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি, জায়গাগুলো ক্লিন করে নিয়েছি, কারণ এইভাবে তো থাকা যায় না। সবগুলো ক্লিন করে নিয়েছি। যে এই গাছটা তো জানি না বাঁচবে নাকি মরে যাবে। এটার ভিতরে তো কি করবে জানি না, সব শিকড়গুলো এটা উঠে ফেলছে। সবগুলো পাতা কেমন জানি হয়ে গিয়েছে, মনে হয় না মনে হয় বাঁচবে। নরম হয়ে গিয়েছে পাতাগুলো। দেখি এর মধ্যে কিছু বুনেছি, এখন ঠিকঠাক মতো হলে হয়। বাগানে ঘোরাঘুরি করতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। দেখতে পাচ্ছেন রোদ কিন্তু আছে, তারপর বৃষ্টি শুরু হলো। আর চলে আসলাম ঘরে ভিতরে। রোদ আর বৃষ্টি, এক পাশে রোদ আর এক পাশে বৃষ্টি। অনেকদিন পর এরকম রোদ বৃষ্টি দেখলাম, মানে রোদ আর বৃষ্টি। যাক বৃষ্টি নামুক, বৃষ্টি নেমে সব ধুয়ে পাকলা পরিষ্কার হয়ে যাক। রোদ বৃষ্টি হলে ছোট ছোট পোলাপান বলে এই তো শিয়াল মশাই বিয়ে করতেছে। ওই পাশে প্রচুর মেঘ করছে, কিন্তু এটা এই পাশে না আসবে কিনা। হ্যাঁ, উত্তর সাইডে ওই পাশ দিয়ে হবে। হালকা পাতলা
একটু বৃষ্টি হয়ে গেল আর সাথে দেখছে রোদ উঠেছে।